বিশ্বের ১৯৫টি স্বাধীন দেশেরই প্রত্যেকটিরই নিজস্ব কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য রয়েছে। একটি স্বাধীন রাষ্ট্র মানেই বিশাল আয়তন জুড়ে অবস্থিত সকল উচ্চ পর্যায়ের সুযোগ সুবিধা সম্পন্ন হতে হবে তা কিন্তু নয়। কোনো কোনো দেশ একটি শহরের চেয়েও আয়তনের দিক থেকে ছোট হয়ে বিশ্ব ইতিহাসে জায়গা করে নিয়েছে। এমনকি এই ছোট দেশগুলোর জীবনযাত্রার মানও বেশ ঈর্ষণীয় পর্যায়ের। আজকে আমরা ক্ষুদ্রতম 5টি দেশ সম্পর্কে জানব, যেগুলো মানচিত্রে হয়তো খুঁজে পাওয়া দুষ্কর হলেও নিজস্ব সংস্কৃতি, ইতিহাস, প্রাচুর্য নিয়ে সেগুলো স্বমহিমায় উজ্জ্বল। তো চলুন বন্ধুরা, সংক্ষেপে জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম 5টি দেশ সম্পর্কে। ভ্যাটিকান সিটি, আয়তন 110 একর। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি ইতালির রোম শহরের ভিতরে অবস্থিত স্বাধীন একটি রাষ্ট্র। পোপ এখানকার রাষ্ট্রনেতা। এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর হিসেবে কাজ করে। সম্পূর্ণভাবে রোমের অভ্যন্তরে অবস্থিত দেশটি 110 একর জমি জুড়ে বিস্তৃত। দেশের জনসংখ্যা প্রায় 1000। আয়তন ও জনসংখ্যার বিবেচনায় বিশ্বের সবচেয়ে ছোট দেশ এটি। স্বাধীন দেশ বলে স্বীকৃত হলেও ভ্যাটিকান সিটিকে বিশ্বের অন্যান্য ক্ষমতাসীন রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে তুলনা করতে চায় না ভ্যাটিকানবাসীরা, যে কারণে এই দেশের কোনো সেনাবাহিনী নেই। তবে ইতালির 110 সেনা ভ্যাটিকান সিটির পূর্ণ নিরাপত্তা দিয়ে থাকে। 2 নম্বর অবস্থানে রয়েছে মোনাকো। আয়তন 2 বর্গ কিলোমিটার। মাত্র 2 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত ইউরোপ মহাদেশের দেশটিতে জনসংখ্যা প্রায় 38,400 জন। এই রাষ্ট্র আয়তনে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম এবং পৃথিবীর সর্বোচ্চ জনবহুল রাষ্ট্র। মোনাকোর 3 পাশেই আছে ফ্রান্স, অন্যদিকে ভূমধ্যসাগর। ফ্রান্সের নিকটবর্তী দেশ হওয়াতে ফ্রান্সের বেশ আধিপত্য রয়েছে দেশটির উপর। দেশটির সরকারি ভাষাও ফরাসি। এখানে রয়েছে বিখ্যাত মন্টি কার্লো ক্যাসিনো। এই ক্যাসিনোকে ঘিরেই পৃথিবীর ধনী মানুষের আগ্রহের অন্ত নেই, কেননা এই ক্যাসিনোকে পৃথিবীর সবচাইতে নিরাপদ ক্যাসিনো হিসেবে ধরা হয়ে থাকে। 3 নম্বর অবস্থানে রয়েছে নাউরু। আয়তন 21 বর্গ কিলোমিটার। বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ নাউরু অস্ট্রেলিয়ার পূর্বে অবস্থিত মাত্র 21 বর্গ কিলোমিটারের একটি দ্বীপ রাষ্ট্র। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দ্বীপ রাষ্ট্রও এটি। এর পাশাপাশি এটি বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন প্রজাতন্ত্র। এমনকি বিশ্বের সবচেয়ে কম জনবহুল দেশের মাঝে এটি দ্বিতীয় জনসংখ্যা, প্রায় 10,084 জন। নাউরু ফসফেট খনিজে সমৃদ্ধ। ওশেনিয়া অঞ্চলের এই দেশকে অনেকে অস্ট্রেলিয়ার কোনো দ্বীপ বলেই মনে করতেন। তবে নাউরু কিন্তু স্বাধীন একটি দেশ, রাজধানীবিহীন একটি দেশ এটি। 1907 সাল থেকে এখানকার অর্থনীতির প্রধান আয় আসে ফসফেট খনিজ আকরিক আহরণের মাধ্যমে। তবে বর্তমানে খনিজ ফসফেট প্রায় শেষ হয়ে এসেছে, আর এ কারণের বেকারত্বের হার দিন দিন বেড়ে চলেছে দেশটিতে। 4 নম্বর অবস্থানে রয়েছে টুভালু। আয়তন মাত্র 26 বর্গ কিলোমিটার। 5টি প্রবাল প্রাচীর এবং 4টি দ্বীপ নিয়ে গঠিত দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত মাত্র 26 বর্গ কিলোমিটারের বিশ্বের 4র্থ ক্ষুদ্রতম এই দেশটিকে স্বাধীন দেশ হিসেবে অনেকে মানতেই চায় না। টুভালু বিশ্বের নিচু দেশগুলোর মাঝে একটি। সর্বোচ্চ চূড়াটি সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 মিটার। দেশটির আকার এবং অবস্থান বিশ্বের অন্য দেশের দৃষ্টি থেকে দেশটিকে লুকিয়ে রাখে। বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে দ্বীপটি ভবিষ্যতে ডুবে যেতে পারে। জাতিসংঘের 189তম সদস্য দেশ টুভালু। 1978 সালে স্বাধীনতা লাভ করা দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় 10,640 জনের মতো। 5 নম্বর অবস্থানে রয়েছে সান মারিনো। আয়তন 61 বর্গ কিলোমিটার। 61 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত দেশটি ইউরোপের 3য় ক্ষুদ্রতম দেশ। এই ক্ষুদ্র দেশটি চারপাশ থেকেই ইতালি দিয়ে ঘেরা। শান্তিপ্রিয় দেশ সান মারিনো বিশ্বের সবচেয়ে পুরনো সার্বভৌম রাষ্ট্র। 301 খ্রিস্টাব্দে মারিনো নামে এক ব্যক্তি এবং তার সঙ্গে থাকা কিছু লোক এই স্থানটি খুঁজে পান। 33,285 জন জনসংখ্যার এই দেশটিতে জনসংখ্যার চেয়ে গাড়ির পরিমাণ বেশি। জিডিপি অনুযায়ী দেশটি বিশ্বের ধনী দেশগুলোর মাঝে একটি। দেশটির অর্থনৈতিক খাত মূলত পর্যটন,
ব্যাংকিং এবং টেক্সটাইল নির্ভর। সান মারিনোর মাউন্ট তিতানো পর্যটকদের মুগ্ধ করে রাখে। এটি একটি সিঙ্গেল ল্যান্ডলকড কান্ট্রি। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই ছিল। আগামীতে আরও ভালো কোনো বিষয় সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন।